পথে থাকার সমস্ত সরঞ্জাম নেওয়া হয়েছে তো? আগে হ্যাঁ হুজুর। তমলুক যেতে হয়তো রাত কেটে যাবে, কাল দুপুরে পৌঁছবো। আমরা তৈরি হুজুর, আপনি কখন রওনা হবেন বলে দিন। এক্ষুনি রওনা হব, তোমরা যাও, গিয়ে দেখো সবাই প্রস্তুত কিনা। আগে হুজুর। এ কি লক্ষিন্দর, গুরুমশাই, এই অসময়ে তুমি কোথায় যাত্রা করছো? বিশেষ রাজকার্যে আমি তমলুক যাচ্ছি। ওখানের বেনেরা এক কঠিন সমস্যায় আছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের রাজাকে অনুরোধ করব যে বেনেদের ওপর বেশি কর না চাপাতে। কিন্তু অন্ধকারে কেন? কি হয়েছে? চন্দ্রধর মহাশয় তো রাজকার্যের দায়ভার নিজ স্কন্ধে তুলে নিয়েছেন, তাহলে অন্য কোনো মানসিক পীড়ায় কি তুমি ভুগছো লক্ষিন্দর? রাজকার্যে চম্পকনগরী যে কোনো সময় ত্যাগ করবো গুরুমশাই, এতে আশ্চর্যর কি আছে? তোমার এই রাত্রে চম্পকনগরী ত্যাগ করার খবর কি তোমার পিতা জানেন? না না লক্ষিন্দর, এ তো শুভ লক্ষণ নয়। সেদিন চন্দ্রধর মহাশয় তোমার বিরুদ্ধে কি সব অভিযোগ করছিলেন? রাজার প্রধান কর্তব্য হলো প্রজা পালন। তার বদলে যদি প্রজাদের জীবন দুর্বিষহ করে তোলে কোনো রাজা, তাহলে কি তার সিংহাসনে বসার কোনো অধিকার আছে? আপনি আপনি শান্ত হন। লক্ষেন্দর ছেলে মানুষ। না জেনে হয়তো কোনো অপরাধ করে ফেলেছে। না জেনে নয় গুরুমশাই, লক্ষেন্দর নিজে বলুক অপরাধ ও করেছে কিনা। দেশের রাজা হিসেবে অনুচিত ব্যবহার সে করেছে কিনা। কি অন্যায় করেছো তুমি? গুরুমশাই, রাজকার্যে বহু সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, নইলে বিপদ বাড়ে। বাবা বাবা এসব বোঝেন না, ওনাকে বললে উনি বাধা দেবেন। আমি চলে যাই, তারপর ওনাকে সংবাদ দেবেন। আমার শিষ্যকে আমি ভালোই জানি, কিন্তু এখন কি করণীয়? গত জন্মে আমি আর যে ক্ষতি করেছিলাম জানি না। তুমি ডেকে নিও বাবা। যাদের জন্য আমাদের এই দুর্গতি হয়েছে তারা শাস্তি পাবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ না। কোন বিপদে ফেললে ঠাকুর, এ কোন ধর্ম সংকটে পড়লুম আমি। একদিকে রাজা মশাইয়ের আদেশ পালন করতে হবে, আর একদিকে বেহুলা মায়ের অভিশাপ। আমি কোন দিকে যাই? না না, ও ভিটেতে আমি রাত কাটাতে পারবো না। কালই আমি রাজামশাইয়ের কাছে যাব, গিয়ে বলবো, মহারাজ আপনি আমাকে মুক্তি দিন, এ অন্যায় আমি করতে পারবো না, আমার পাপ লাগবে।
এখানে কি করছেন? এ কি তুমি রাজামশাই কোনো নির্দেশ পাঠিয়েছেন? আজ্ঞে হ্যাঁ, হুজুর তমলুক গেছেন, আর উনি বলে গেছেন উনি না ফেরা পর্যন্ত যেন ওনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়। সব বোনাস শোনো হয় বাপু, আমি পড়েছি ঘোর সংকটে, এ কাজ আমার দ্বারা হবে না। রাজার নির্দেশ পালন করতেই হবে। হুজুরের আদেশ পালন করতে গিয়ে তো আমি ধনে প্রাণে মারা যাব। রক্ষে করো, রক্ষে করো প্রভু, রক্ষে করো। মেজো, হ্যাঁ দাদা। আজ রাত্রে আমাদের সকলে একসাথে ঘুমোলে চলবে না। আমাদের পালায় পালায় কিন্তু রাত্রে জাগতে হবে, বুঝলি? আমিও ঠিক তাই ভাবছিলাম দাদা। শুধু তো জন্তু জানোয়ারের ভয় নয়, এ জঙ্গলে আরো অনেক বিপদ আছে। হ্যাঁ রে, তোরা কি সারা রাত জেগে পাহারা দিবি নাকি? শরীর খারাপ করবে যে। না না মা, তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছুটি হবে না। তুমি বরং ওইখানে গিয়ে বিশ্রাম করো। তোমাদের এই বিপদ থেকে আমরা তোমাদের রক্ষা না করতে পারলে যে সারা জীবন আমরা নিজেদের মাপ করতে পারবো না। বেহুলা আমাদের সঙ্গে রয়েছে, সে তো পরের বাড়ির ধন। সে তো রাজবাড়ির বৌমা, তার সম্মান তো আমাদের রক্ষা করতেই হবে। বিপদের দিনে মানুষজন কি বা করতে পারে? যা করার সব ভোলানাথ করবে। তাকে যে এখন মন প্রাণ দিয়ে ডাকতে হবে। আর ভোলানাথ, গত জন্মে যে কত পাপ করেছি রে মা, তার ফল এখন ভুগছে। আর ভোলানাথকে ডাকতে পারি নে, আর ঠাকুর ডাকতে পারি নে। কত দুঃখ ভোগ লিখেছেন ঠাকুর কপালে কে জানে। মুখটা হু হু করছে। সব কি কইছো তুমি মা? কি কইছো? সুখের দিনে ঠাকুরের উপর বিশ্বাস রাখা যে খুব সহজ, কিন্তু দুঃখের দিনে সেই একই বিশ্বাস রাখতে পারলে যে জয় হবে। তোমরা নির্ভয় শুয়ে পড়ো। আমি জানি, আমার বিশ্বাস ভোলানাথ তার দৃষ্টি আমাদের থেকে ফেরাবেন না, ফেরাবেন না তিনি। জয় বাবা ভোলানাথ, জয়। আমার পুত্রের হয়ে আমি তোমার কাছে মার্জনা চাইছি ভোলানাথ। লক্ষিন্দরের অপরাধ ক্ষমা করো প্রভু। সে অবোধ, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা এখনো তার হয়নি। বা হয়তো আমার এই শিক্ষায় কোনো ত্রুটি থেকে গেছে। তা না হলে এত বড় অপরাধ সে করলো, অথচ একটিবারের জন্য এসেও সে নিজের অপরাধ, নিজের অন্যায় স্বীকার করলো না। লক্ষিন্দরকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো।